কত পীর মৌলবি আর মোল্লা কিছু ভোট আর কিছু নোটের জন্য সমানে পূজা মণ্ডপে দৌড়াইছে। আমার রব আল্লাহ যদি আমারে হেদায়েত না করতেন, আমিও তোমাদের মতো পথভ্রষ্টদের কাতারে শামিল হয়ে যেতাম। আল্লাহ পাক বলেন তারপরে فَلَمَّا رَأَى الشَّمْسَ بَازِغَةً قَالَ هَذَا رَبِّي هَذَا أَكْبَرُ فَلَمَّا أَفَلَتْ قَالَ يَا قَوْمِ إِنِّي بَرِيءٌ مِّمَّا تُشْرِكُونَ। তারপর তিনি দেখলেন সূর্য, বলেন এটা আমার রব, এটা সবচেয়ে বড়। ওনার বিশ্বাস না, তখন দাঁড়ায় ছিল সূর্য পূজারীরা, যে তোমাদের ধারণা এটা আমার রব। সূর্য যখন ডুবে গেল, তিনি বললেন আমার রব যদি আমার হেদায়েত না করতেন, তাহলে আমিও পথভ্রষ্ট হতাম। তোমরা যেগুলোকে আল্লাহর সাথে শরীক করো সব শিরক থেকে আমি পবিত্র। এবার শোনো আমার রবকে। তিনি বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই নক্ষত্র রব হতে পারে না, চাঁদ রব নয়, সূর্য রব নয়। শোনো রবকে। আমি মুখাপেক্ষী হলাম সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি চাঁদ সূর্য নক্ষত্রকে সৃষ্টি করেছেন, আকাশ ও জমিন এত দুবয়ের মাঝে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন। আর আমি মুশরিক নই, আমি আল্লাহর একত্বে বিশ্বাসী মুসলমান। বলেন সুবহানাল্লাহ। প্রথম প্রকাশ হলো কি ইব্রাহিম আলাইহিস সালামের? ইসলাম না ঈমান? জোরে ঈমান। ঈমানের প্রকাশ করার সাথে সাথেই চলে আসলো আত্মসমর্পণের পরীক্ষা, যেটা ইসলাম। সুবহানাল্লাহ। আলোচনার ধারা বুঝতেছেন? কথা বলেন। ঘুমাচ্ছেন? দেখবো কে কে ঘুমান, হাত উঠান। সেজন্য আমি বলি প্রবাদটা ঘুরাতে হবে। না ঠিক, বুঝবে বাঙালি না না বুঝে বাঙালি। সম্মানিত শুধু আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা চলে আসলো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়াইদ ক্বালা রাব্বুহু আসলিম। স্মরণ করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিমকে যখন তার রব বললেন আসলিম, ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো, মুসলিম হও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আমি গোটা সৃষ্টি জগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আত্মসমর্পণ করলাম। বলেন সুবহানাল্লাহ। তিনি মুসলিম হিসেবে কতটুকু আত্মসমর্পণ করলেন? আসলো পরীক্ষা, একটা দুইটা তিনটা না, 10টা পরীক্ষা। কটা পরীক্ষা? সেই কথাটি আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন ওয়াইয বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্মরণ করুন যখন ইব্রাহিমের রব ইব্রাহিমের পরীক্ষা নিলেন, প্রত্যেকটি পরীক্ষায় তিনি শতভাগ সফল হলেন। আল্লাহ তখন ডাক দিয়ে বললেন রে ইব্রাহিম, আমি চাই তোমাকে গোটা মানব জাতির নেতা বানায় দিতে। তিনি আমাদের পিতা, এই জন্য তিনি আমাদের নেতা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কর্তৃক স্বীকৃত জাতির পিতাকে, তিনি আমাদের নেতা, তিনি আমাদের নেতা। সুবহানাল্লাহ বলেন। পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম 10টা পরীক্ষায় উত্তীর্ণ হলেন। প্রথম পরীক্ষায় আসলো তার আল্লাহর পক্ষ থেকে নির্দেশ করা হলো তুমি যে তাওহীদের পরিচয় পেয়েছো,
আমার তাওহীদ ও একত্বের পরিচয় তুমি তোমার গোষ্ঠী বংশ সবার কাছে পৌঁছাও। সুবহানাল্লাহ বলেন। তিনি এসে দেখেন তার গোত্রে তার বংশে সব মূর্তি পূজারী, চন্দ্র পূজারী, নক্ষত্র পূজারী, সূর্য পূজারী, পৌত্তলিক, আল্লাহর তাওহীদকে কেউ বিশ্বাস করে না। কথা বুঝতেছেন? তাদেরকে তিনি দলিল প্রমাণ দিলেন। প্রথমে এসেই বললেন, তিনি তার পিতাকে ডেকে বললেন আর গোষ্ঠীকে ডেকে বললেন, তোমরা এই যে হাতে বানানো মূর্তিগুলোর ইবাদত করো, কেন করো? কি যুক্তি, কি দলিল আছে তোমাদের? তারা বলল যে আমাদের পিতা ও পূর্বপুরুষগণ করতেন, এই জন্য আমরাও করি। বলেন নাউজুবিল্লাহ। অনেক বুঝাবার চেষ্টা করলেন, কিছুই বুঝলো না তারা। পরিশেষে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কি বললেন শোনেন, ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। আল্লাহর কসম, এই মূর্তিগুলোর পূজা ছাড়বা না। তোমরা বাড়ি ফিরে গেলেই মূর্তিগুলোর ব্যাপারে আমি চূড়ান্ত সিদ্ধান্ত নেব। সুবহানাল্লাহ বলবেন। তারপর তিনি কি করলেন, সব গেছে বাড়ি, তিনি একটা কুড়াল হাতে নিয়ে মূর্তিগুলো ভাঙ্গা শুরু করলেন। সবগুলো দেবদেবী মূর্তির নাক নকশা ভেঙ্গে মানচিত্র সমান করে দিয়েছেন। এটা আল্লাহ কোরআনে বলেছেন, فَجَعَلَهُمْ جُذَاذًا إِلَّا كَبِيرًا لَهُمْ لَعَلَّهُمْ إِلَيْهِ يَرْجِعُونَ। সবচেয়ে বড় মূর্তিটা রেখে বাকি সবগুলোকে টুকরা টুকরা করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। মূর্তি বানানো আর মন্দির পাহারা দেওয়া মুসলমানের কাজ? ইব্রাহিমের উত্তরসূরিদের কাজ এটা? আমরা দেখেছি গত সরস্বতী পূজায় কত পীর মৌলবী আর মোল্লা কিছু ভোট আর কিছু নোটের জন্য সমানে পূজা মণ্ডপে দৌড়াইছে।